আমি কোন জেলার মেয়ে জান না কোন জেলার? যশোর জেলার। তুমি যশোরের প্রোডাক্ট বুঝতে পারছি, গেটআপে বোঝা যায়। পারি অন্যরকম সিসি আপু ভাষা খারাপ করে জেলার নাম বদনাম কামাবেন না জেলারকে নিয়ে। আর যতদূর জানি যশোর জেলার মানুষ সবাই অনেক ভালো হয়, তা আপু আপনি এমন কেন? ভাই চিল্লাপাল্লা করার কোনো দরকার নাই। আপু ভুট্টা খেতে দেখতে গেছিল, ভুট্টা কেমন ধরছে। একটা ভুট্টা ধরে নিচে বলে জাল আসছে না, তোর অন্য কোনো মতলব ছিল সত্যি করে? ভাই আপনাদের আর খাইয়ে দেয় কোনো কাজ নাই, খালি মানুষের নিয়ে সন্দেহ করেন। আপনি দেখতে পাচ্ছেন না আপু ভুট্টা খেতে ভুট্টা দেখতে গেছিল, ভুট্টা কেমন হয়েছে। আপনি শুধু শুধু করতেছেন, সন্দেহ করতেছেন। ভাই কাজটা কিন্তু ভালো করতেছেন না। করা করি আপু আমি এতক্ষণ আপনি একটু প্রশংসা করতেছিলাম, আর আপনি কি কথা বলেন? আরে মানে প্রেম করা করি। ও আচ্ছা বুঝতে পারছি, একটু বুঝায় বলবেন না? এরকম ডাইরেক্টলি বললে কি আমরা বুঝতে পারি? একটু ডাইরেক্ট না বলে একটু খুলে বলবেন। আসো না দুজনে মিলে। দূর আপু আবার কি আজে বাজে যাচ্ছে তাই কথা বলতেছেন, একটু খুলে বলেন কি বলতে চাচ্ছেন। আরে মানে প্রেম করি। দূর আপু বারবার ধরা খাচ্ছি, আপনাকে বুঝতেই পারতেছেন আপনি কি কথা বলতেছেন। একটু খুলে না বললে কি আমরা বুঝতে পারি? আবার ভাবেন না ওইসব খুলে কথা বলতে বলছি, মানে কথা জটিল করে না বলে একটু সহজ করে বলতে বলতেছি আর কি। তোমরা তো অন্যকে রোস্টিং করো, এটাই তোমাদের কর্ম। তোমাদের কর্ম সরিষা খেতে, পাট খেতে, ভুট্টা খেতে যায় ছেলে মেয়েদের সাথে ওইসব করা, এই তো নাকি? এইসব কথা যদি আমরা বলতে যাই তাইলেই বলো আমরা ভালো না, তো আমরা কি বলবো? তোমরাই বলো। এসব কাজ তোমরা করতে পারবা কিন্তু আমরা বলতে পারবো না, এটাই বোঝাতে চাচ্ছ, এই তো? আচ্ছা ঠিক আছে বুঝলাম আপাতত। তুমি আপেল আমি মধু, খেলা হবে তোমার আমার শুধু। তুমি তরমুজ আমি কদু, খেলা হবে এই ভিডিওতে শুধু শুধু খেলা আর খেলা। কি দেখো ভাই? আপু আপনাকে দেখতেছি। তাকিয়ে থাইকো কেন? এবে পড়া যায়। ঘটনা ঘটার আগে আমি যেন যক্ষায় মরে যাই না। সরি, শুনলাম এই টিকটক আপু নাকি যশোরে এসে বিশাল বড় সেলিব্রিটি। আসলে এই আপু কিভাবে এত সেলিব্রিটি, কি দিয়ে এত সেলিব্রিটি? আমি তো অন্যদিক কোনো কিছু দেখলাম না। আমার অনমিলন উপলক্ষে কিছু পাইছি আর না পাইছি, কালিয়া বই পড়া ব্রিজে এসে মানুষের ভালোবাসা। আমি তো পুরাই হতাশ। এই আপুর নাকি 1 মিলিয়নের উপরে ফলোয়ার, সাবস্ক্রাইবার। মানে কিভাবে ভাই, কিভাবে এত সাবস্ক্রাইবার সম্ভব? কিছুই তো বুঝলাম না। যদি আপনারা কেউ বুঝে থাকেন তাহলে একটু জানাবেন। না ওনার মুখ থেকে শুনে আসি দেখি কিভাবে তার এত সাবস্ক্রাইবার, এত ফলোয়ার। আচ্ছা এখন কে বুঝলাম যে কেন ওনার এত ফলোয়ার। উনি মানে প্যান্ডেলে প্যান্ডেলে মানে নেচে গিয়ে বেড়ায়, এই জন্য সবাই ব্রিজের উপর ওনারা দেখতে আসছে। জিনিসটা বুঝলে একটু দেরিতেই বুঝলাম, মানে কি জন্য তার এত ফলোয়ার। এখন কি বুঝছি, ওকে বিষয়টা ক্লিয়ার হলাম আর কি। চল করি গে। এই কি করি কে মানে? আরে আশেপাশে কেউ নেই, সব ভাই আপনারা ওনারা নিয়ে ভুল বুঝবেন না, উনি কোনো নেগেটিভ কথা বলে না, উনি পজিটিভ কথাটাকে প্রথমে নেগেটিভ ভাবে বলে, এই আর কি। আপনারা কি কথা যিনি বলছে প্রথমে শুনতে পাই না, যে আবার শুনে দেখি। চল করি গে। এই কি করি কে মানে? আরে আশেপাশে কেউ নেই, সব এটাও কি আমরা ফলোয়ার বাড়ানোর কারণ হিসেবে ভাবতে পারি? যাক এটাও ভাবলাম যে এ কারণে ফলোয়ার বাড়তে পারে, আই মিন সেলিব্রিটি হতে পারে এভাবে মানুষ। এই তোরা যে আমারে বাজে কমেন্ট করিস, তোরা জানিস না আমি কোন জেলার মাইয়ে? এই আমি যশোর জেলার। আমরা তো তোমার কেউ বাজে কমেন্টস করি নাই, তুমি যেটা করো সেটাই আমরা বলছি। আমরা তো তোমার কেউ বাজে কোনো কমেন্টস করি নাই। এখন তুমি যদি তোমার যশোর জেলার মানে ওইটা করিয়ে দাও, ওইটা করে দিয়ে সেলিব্রিটি হও, তাহলে যশোর জেলার মানুষের যদি কোনো যায় আসে না যায়, আমাদেরও কিছু যায় আসে না। কারণ তুমি তো যশোর জেলার মানে ওইটা করতে চাও তা সবাই ভালোভাবে জানে, মানে পাশামারি একেবারে জায়গায় উঠিয়ে দিছে। যারা এই যে আমাকে বাজে কমেন্ট করো না, তোমাদের জন্য আজকের এই ভিডিওটা। শোনো, কষ্ট ছাড়া কেউ নষ্ট হয়। আচ্ছা এতক্ষণে বুঝলাম যে কষ্ট না পাইলে কেউ নষ্ট হয় না। তো তুমি কি এমন কষ্ট পাইলা যে তোমার নষ্ট হওয়া লাগবে? পৃথিবীতে কার কেউ কষ্ট পায় না। যাক নতুন জিনিস শিখলাম, শেখা দরকার। তোমার কাছ থেকে শিখি, আরো কিছু শিখি। দেখো চালাও চালাও, নতুন নতুন আইটেম আনো, নতুন নতুন জিনিস শেখাও। ভালোবাসা সুন্দর যদি আশেপাশে এরকম সরিষা ক্ষেত থাকে। ভালোবাসা আরো সুন্দর হয় যদি আশেপাশে ভুট্টা ক্ষেত আর সাথে পাট ক্ষেত থাকে। আর আমাদের এলাকার ওই বড় ভাইরা যদি ওইখানে থাকে তাহলে ভালোবাসা এর চেয়ে সুন্দর হয়। সবকিছু বুঝেও না বুঝার ভান করে সর্ষে খাতে এরকম করে দেখাচ্ছ, সর্ষে খাতের মালিক যদি জানে ভালোবাসা শুধু আসলে আদায় করে দিবে। কথাটা হিসাব মিলায় নিও। ভালোবাসা সুন্দর
যদি আশেপাশে এরকম সরিষা ক্ষেত থাকে। তার চেয়েও সুন্দর পাট ক্ষেত আর মন্টু ভাই যদি থাকে। সরিষা খেতে বসে যাই করো আর তাই কত, যাই করো আর তাই করো, সর্ষে ক্ষেতের মালিক যেন না দেখে, তা না হলে সর্ষা জায়গা মতন ঢুকায় দিবে। কথাটা কি বুঝে আসছে? তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেউ সিরিয়াসলি নেবেন না, ভিডিওর পারপাস কথা বলছি, যদি ভুলভ্রান্তি হয়ে থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আপনারা সিরিয়াস নিতেই পারেন, কারণ আপনি আপনাদের ব্যক্তিগত অধিকার, সিরিয়াস নেন আর আনসিরিয়াস যেভাবেই নেন সমস্যা নেই, কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটা একটা লাইক দিবেন এবং কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। এটা কিন্তু অবশ্যই করবেন। আপনি ভিডিও সিরিয়াস নেন আর যেমন নেন, এতে আমার কোনো যায় আসে না। তবে ভিডিওটা দেখার পরে আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং যদি লাইক না করে থাকেন একটা লাইক দিবেন এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন এসব মানুষদের, আপনার বন্ধুদের দেখানোর জন্য। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ।